হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলায় ঘুমের থেকে উঠে দেখো কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছি। এই দেখো, তো মটর ডালগুলো খুবই ভিজে গেছে। এই দেখো, ভিজে ফুলে ফুলে গেছে, আর জলটাও দেখো বাটির থেকে টেনে গেছে। তার সাথে দেখো আমি পটলও কেটে নিয়েছি। এই দেখো, একটা একটা বড় পটল দুই ভাগ করে নিয়েছি। তার সাথে দেখো আলুও কেটে নিয়েছি। আজকে আমি পটল আলু দিয়ে ডালের বড়ার তরকারি করব, নিরামিষ, খেতেও খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিলাম, মিক্সচারের বাটির মধ্যে সব ডালগুলো দিয়ে দেবো, দিয়ে আমি চন্দনের মতো পেস্ট করে নেব ডালগুলো। পেস্ট করার পর তারপরে কি করব তোমাদের দেখাবো। দেখো, সাথে আমি লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি করে, লবণ দিয়ে দিলাম, একসাথেই মাখা হয়ে যাবে একবারে, এর সাথে পিসটা হয়ে যাবে, মাখাও কমপ্লিট হয়ে যাবে। হলুদও দিয়ে দিলাম। এবার দেখো, আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেবো, এই পেস্টটা করে নেবো, একবারে কমপ্লিট হয়ে যাবে। এবার বাটির থেকে ঢেলে নিয়ে আমি বড়া ভাজতে পারবো, শর্টকাটে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখন কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এই দেখো, তো দেখো পেস্টটা আমি নিয়ে নিয়েছি বাটিতে ঢেলে। এই দেখো, পুরো চন্দনের মতন। এই দেখো, এবার আমি তেলটা একটু নেড়ে নেব কড়াইতে, চারিদিকে একটু লাগিয়ে নেব তেলটা কড়াইয়ের। এবার দেখো, এক এক করে আমি বড়াগুলো সব ভেজে নেব। তো দেখো, তেলটা এত সুন্দর রাগ হয়েছে, দেওয়ার সাথে সাথেই দেখো, মানে বেশিক্ষণ লাগবে না বড়া ভাজতে, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু তেলটা খুবই রাগ হয়েছে। এইবার দেখো, আমি আর এক পিঠ উল্টে দেবো। এই দেখো, উল্টে একটু চেপে চেপে দেবো। চেপে চেপে দিলে ভিতরে কাঁচা থাকবে না, এই জন্য আমি সব একবারে উল্টে দেবো। তো বড়া ভাজতে বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। দেখো, তেলটা যেহেতু রাগ হয়েছে প্রচুর, তো দেখো এবার চেপে দিলাম। এবার আমি আর এক পিঠ হলেই আমি একটু নেড়ে নামিয়ে নেব। তো দেখো, এই দেখো, পুরো লাল লাল হয়ে গেছে ভাজা। আর বড়া সবসময় একটু লাল লাল ভাজা না হলে ভালো লাগে না খেতে। তো দেখো, এবার আমি এগুলো সব নামিয়ে নেব। বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো আমি ভেজে নেব। তো দেখো, এর মধ্যে আমি কী কী মশলা দেবো তোমাদের দেখাবো। জিরে, ধনে আর দুটো তিনটে শুকনো লঙ্কা, আর সাথে আছে একটা টমেটো, অল্প মশলা দেবো। তো যাই হোক বন্ধুরা, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো। ততক্ষণ আমি বড়াগুলো সব ভেজে নিয়ে নিচ্ছি। এবার আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে। এবার দেখো, সামান্য একটু তেল পড়ে আছে কড়াইতে। এবার আমি একটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি দেখো, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে সামান্য আমি সোমবারে দিয়ে দেবো। এবার আমি সোমবারটা ভালো করে ভেজে নেব। সোমবারটা ভালো করে ভেজে নিলে সেন্টটা আসে, এই জন্য আমি ভালো করে সোমবারটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো, একবারে আমি সোমবারটা দিয়ে দিলাম যেহেতু। এবার আমি সোমবারের মধ্যে পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলোও ভেজে নেব, এর সাথে আলুগুলোও ভেজে নেবো একসাথে। পটল আলু একবারে ভেজে নেব। দেখো, আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একবারেই তরকারিটা বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিলাম। এই দেখো, এবার একটু লাল লাল করে ভেজে নেব পটল আলু। তো দেখো, এই দেখো, লাল লাল হয়ে গেছে পটল আলু ভাজা, দেখতেই পাচ্ছ। এবার দেখো, আমি যে মশলাটা পেস্ট করেছি, ওই পেস্টটা আমি এবার দিয়ে দেবো। যেহেতু আলু পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেখো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। অল্প মশলায় আলু পটলে বড়ার তরকারি করব। এই দেখো, এবার একটু মশলাটা আলু পটলের মধ্যে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে খেতে টেস্টও হয় আর সুন্দরও হয় রান্নাটা। তো যাই হোক বন্ধুরা, এই দেখো কষিয়ে নিচ্ছি। এবার দেখো, মাপ মতন লবণ দিয়ে দেবো, মাপ মতন হলুদ দিয়ে দেবো একবারেই। হলুদ দিয়ে দিলাম। এইবার দেখো, একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার দেখো, একটু নেড়ে নেব। এই দেখো, একটু ভালো করে কষিয়ে নেব। জলটা অনেকটাই টেনে গেছে, মশলার যে জলটা ছিল সেটাও টেনে গেছে। এই দেখো, এবার যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। এই দেখো, আর একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা।
নেড়ে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা যতটা কষাবে ততই ভালো লাগবে খেতে, আর ততই স্বাদ হবে। তো দেখো বন্ধুরা, এবার আমি বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। আলু পটলের সাথে এগুলো আমি কষিয়ে নেব। বড়াগুলো মশলার সাথে কষিয়ে নিলে বড়ার মধ্যে মশলাটা যাবে, এর জন্য আমি বড়ার সাথে আলু পটল কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার দেখো সামান্য অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। এবার দেখো সামান্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই দেখো এবার আমি কষিয়ে নেব ভালো করে। যেহেতু সামান্য একটু জল দিলাম এই কারণে যেহেতু মশলার জলটা শুকিয়ে গেছে, কড়াইতে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, এই জন্য আমি অল্প করে জল দিয়ে বড়াটা, আলুটা, পটলটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে একবারে আমি মাপ মতন জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আলু পটল বড়া কষানো হয়ে গেছে। এই দেখো এবার একটু নেড়ে আমি বেশি করে জল দিয়ে দেবো মাপ মতন। যেহেতু বড়ার ঝোল করব সেহেতু জলটা মাপ মতন দিয়ে দেবো। তো দেখো আলু পটল অনেকই সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি মাপ মতন জল দিয়ে দিচ্ছি। এই দেখো মাপ মতন জল দিয়ে দিয়েছি। বড়ার ঝোলটা একটু ফুটলেই নামিয়ে নেব, যেহেতু মাপ মতন জল দিয়ে দিয়েছি। আর কষানোর সময় আলু পটল এমনিই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য মাপ মতন জল দিয়ে দেবো। এবার একটু থালা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। 10-15 মিনিট পরে আমি থালাটা আবার উঠিয়ে নেব। উঠানোর পরেই তারপর তোমাদের দেখাচ্ছি। তা প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখো, এই রেসিপিটা বাড়িতে করে খেতে পারবে, খুব ভালো লাগে। দেখো বড়ার ঝোল দেখো ফুটে গেছে। এবার আমি বেশিক্ষণ রাখবো না, একটু নেড়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কম মশলায় যদি আপনারা রান্না করেন বড়ার ঝোল, এইভাবে করবেন, খেতেও খুব টেস্টি লাগবে। এই ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, মাছ মাংস লাগবে না। তো দেখো আর বেশিক্ষণ রাখবো না। দেখো নামার একটু আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে নেব। এই দেখো আর বেশি টানাবো না ঝোলটা, তাহলে একদম পুরো শুকনো হয়ে যাবে। যেহেতু বড়া অনেকটাই ঝোল টানবে, বড়া নামিয়ে রাখলে অনেকটাই ঝোল টেনে নেয়, এর জন্য আমি এবার এইটুখানি কি ঝোল রাখবো, আমি নামিয়ে নেব এখন। তো বন্ধুরা, রোজ দিন তো একটা করে রেসিপি দিচ্ছি। তো দেখো নামিয়ে নিয়েছি আলু পটল বড়ার ঝোল, খেতে খুবই টেস্টি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।